নমস্কার, মাই ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে একটা ভিডিও স্টার্ট করছি। আজকে সারাদিন কি করব না করব সবটাই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। আর একটা জিনিস চলুন আপনাদেরকে দেখাবো, আপনারাও হয়তো খুশি হবেন জিনিসটা দেখে। চলুন দেখুন, আমাদের পুকুর পাড়ে পুরোটা একবার তিরপল দেওয়া হয়ে গেছে, কারণ প্রচুর মাটি ভেঙে ভেঙে পুকুরে পড়ছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। কি নিলা? ডাঁটা শাক। পাশের বাড়ির এই বড় মা এসেছিল, তো বলছিল দুটো ডাঁটা শাক দিতে, তো গাছ থেকে দিল। আমাদের পাড়া প্রতিবেশী অনেকে আমার বাড়িতে আসে, অনেকে অনেক শাক সবজিও নিয়ে যায়। সব তো আমরা আর খেতে পারি না, বাজারেও দেওয়া হয়, পাড়া প্রতিবেশীকেও দেওয়া হয়, আত্মীয় স্বজনদেরও দেওয়া হয়। সব মিলিয়ে আমাদের মানে খুব ভালো লাগে। একা একা খেতে কোনো জিনিসই ভালো লাগে না। ওদিকে ত্রিধাকে খাওয়াচ্ছে বলে কাঁদছে, দেখুন কি নিয়ে আসছো। ভালো করছো। পায়রার জন্য খাবার নিয়ে যাই। এদিকে ভাতও চাপিয়ে দিয়েছে সকাল সকাল। চলে এসেছি উচ্ছে নিতে। আজকে সকালে হবে ভাত, ডাল আর উচ্ছে ভাজা আলু দিয়ে। তাই মা বললো কটা উচ্ছে ছিঁড়ে নিয়ে আয়। আর এত পরিমাণে উচ্ছে হয়েছে, এই দেখুন অল্প কটা তিতলি তুলেছে। মা বললো আরও লাগবে, কারণ আজকে বাবাও বাড়িতে আছে। বাবা আজকে কাজে ছুটি নিয়েছে, টানা আজকে 7 দিন কাজ হলো, 7 দিন না 8 দিন কাজ হলো, আজকে একটু ছুটি নিয়েছে। আর অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া, তোমার বাবাকে এখন ভিডিওতে দেখা যাচ্ছে না, তোমার বাবার শরীর কেমন আছে। বাবা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, আর বাবাদের এখন কাজ শুরু হয়ে গেছে, প্রত্যেক দিনই এখন কাজ হচ্ছে। কারণ বাবার যখন শরীরটা খারাপ ছিল, মাঝে অনেক দিন বন্ধ গেছিলো, তাই জন্য এখন কাজ প্রত্যেক দিন হচ্ছে, তাই বাড়ির ভিডিওতে একদমই সময় দিতে পারছে না। আমরাই করছি, সেটাতে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আসুন উচ্ছেগুলো এবার ছিঁড়ে নিই এক এক করে। আর উচ্ছেগুলো দেখুন কত সুন্দর, কি সুন্দর, এত সুন্দর লাগে না। আর আমাদের এই উচ্ছে না বেশি তিতো না, এই জন্য আমারও ভালো লাগে, তিতলিরও খুব ভালো লাগে। আমাদের উচ্ছেগুলো একটু মিষ্টি মিষ্টি, একটু তিতো। ওই তিতোগুলো মুখে লাগে না। এই দেখুন কতগুলো উচ্ছে পেয়ে গেছি, আর উচ্ছে নেবো না, আর একটু আলু অ্যাড হবে এর ভিতরে, ব্যাস। রান্না দেখুন, লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে, আর হয়েছে এখানে ডাল। ডালটা তো আমাদের প্রতিদিন থাকবে। আর এখানে হয়েছে পটল ভাজা। আর এখানে এই যে ভাত বাড়া হয়ে গেছে। আজকে আমি পরিবেশন করছি, মা ওদিকে স্নান করতে গেছে, আর কাকি ত্রিধাকে খাওয়াতে গেছে। আর কাকারা আসলে এখন খেতে দিয়ে দেবো, আবার পরে দেখা হচ্ছে। একটু একটু করে আপনাদের সাথে দেখাচ্ছি, কারণ বাড়ির ভিডিও শ্যুট হচ্ছে, তাই জন্য আমি আর আমার ভিডিও। বিকেলবেলা একটু কাজের জন্য আমি আর ভাই একটু বেরিয়েছিলাম, আর এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আমার এত ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা তো এরকম প্রকৃতির দৃশ্য দেখতে খুব পছন্দ করেন, তো আমাদের এইদিকে অনেক অনেক জায়গা আছে জানেন তো, এরকম সুন্দর সুন্দর প্রকৃতির জায়গা, তো অতটা যাওয়া হয় না বলে আপনাদেরকে দেখানোও হয় না। বলো আইআইটি এ লাউ ভরা দিয়ে, বলো বুনু, বুনু কই তাকাও আমার দিকে, একটু তাকাও তো। কি ওটো ওটো। আজকে তো আপনাদের একটু একটু করে সমস্ত কিছুই তুলে ধরেছি। আর আজকে সন্ধ্যাবেলা একটু টিফিন বানাবো। 3 দিন ধরে টানা নিরামিষ খেয়েছি, তো আজকে একটু পকোড়া, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তো আপনারা তো অনেকবারই চিলি চিকেন খেয়েছেন, আর আজকে আমি বানাবো গ্রিন চিলি চিকেন। তো চলুন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, এক এক করে কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা, ধনেপাতার কাঁচা লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল দিয়েছি কিন্তু, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, লবণ, কর্নফ্লাওয়ার,
এখন সুন্দর করে মেখে নেব। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর আপনারা পারলে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে আরও ভালো হয়। দেখুন কি বৃষ্টি নেমে গেছে আবার, আর বৃষ্টি ভালো লাগছে না। কি পরিমাণে বৃষ্টি নেমেছে দেখেছো? আর ভালো লাগছে বৃষ্টি? একদমই ভালো লাগছে না। এই বৃষ্টিতে অনেক ক্ষতি হচ্ছে সবার, ভীষণ পরিমাণে ক্ষতি হচ্ছে। এই জলে আমাদের এখানে তো নৌকা চলছে, নৌকা তো এখন বন্ধ হয়ে যাবে কালকের থেকে। হ্যাঁ, এত জল বাড়ছে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এক এক করে পকোড়াগুলো ভেজে নেবো। কাকা বাজার থেকে এই ছোট ছোট পিস করে নিয়ে এসছে একবারে চিকেনের। এখন একটু উল্টে দিই। গ্রিন চিলি পকোড়াটা 2বার কোট হবে, তাই হালকা এখন ভেজে নিয়েছি। এই দেখুন, এই যে এরকম আমি নামিয়ে নেব। আস্তে আস্তে আমার সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে, আর এটা লাস্ট। এই দেখুন, এইভাবেও আপনারা খেতে পারবেন। একটু চাট মশলা দিয়ে দেবেন আর সস দিয়ে দিলে এইভাবেও খাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে না কাকি? খুবই সুন্দর হয়েছে। এবার চলুন, গ্রিন চিলি বানানোর জন্য প্রথমে দেব এখানে আদা রসুন পেস্ট। তেল আছে, সাদা তেলেই করছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কিছুটা ভিনিগার, সয়া সস, চিলি সস, সামান্য লবণ, এখন দেবো সামান্য একটু চিনি। এখানে আছে ধনেপাতা আর হালকা কাঁচা লঙ্কা। ধনেপাতার কাঁচা গন্ধটা হালকা ছেড়ে গেছে। এখন আমি পকোড়াগুলো দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে কেউ চিলি চিকেন পছন্দ করে না, তাই এইভাবে আজকে করলাম। কেমন হবে জানি না, খেয়ে আপনাদেরকে বলবো। আমার কিন্তু হয়েই গেছে, এবার আমি নামিয়ে দেবো। হ্যাঁ বলু, কি রাঁধছো? তুমি চলে আইছো? আজকে নতুন একটু ঝাল ঝাল বলু। ঝাল? হ্যাঁ, আরে ঝাল তুই খাস? অতটা আমি এখন আর খাই না। খেতে হবে। আর একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। দেখি তো খুব স্পাইসি মনে হচ্ছে। ভালো লাগছে দেখতে? তো সবাই খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ। ভালো লাগছে তিতলি? ভালো লাগছে? আমি তো কম না খাবো। ভালো লাগছে? এত কিছু বললে ঝাল। হুম, ঝালই নাই। ঝালই হয় না। চলো আরো লঙ্কা দিতেই তো নাকি? মা চলুন একটু টেস্ট করি, তারপরে আপনাদেরকে বলি। এই যে পকোড়া নিয়েছি। দারুণ খেতে হয়েছে। ঝালটা সত্যিই কম।
অসাধারণ। এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া করছি, তো সবাই তো পকোড়া খেয়েছি, তাই অল্প অল্প করে ভাত ভাজা করেছিল, সেটাই খেয়েছি সবাই মিলে।